वसुदेवसुतं देवं कंसचानूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुं श्रीकृष्णं हृदयं गीता संसारमलनाशिनीं ज्ञानं भक्तिं मुक्तिदात्रीं गीतादेवी नमाम्यहम्। मूकं करोति वाचालं शब्दभाषितं यत्शक्तितमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। यत्शक्तितमहं वन्दे सुतेजानन्दगुरुं परम्। ॐ शान्ति शान्ति शान्ति। ॐ तत्सत्। जय गुरु। শ্রী শ্রী গুরুগীতা সংঘ, সেটিংটা ঠিক হচ্ছে না, কেমন যেন উল্টা পাল্টা। শ্রী শ্রী গুরুগীতা সংঘ, শ্রী শ্রী বারাসাত যোগাশ্রম, সকল দর্শনার্থী শ্রোতৃমণ্ডলী ভক্তবৃন্দকে জানাই ওম নমো নারায়ণায় ও জয় গুরু প্রীতি শুভেচ্ছা। আজকে আমাদের এই সংঘ পরিচালনার জন্য যারা উৎসাহ প্রেরণা জুগিয়েছেন, দুর্গানগর নিবাসী শ্রীযুত ললিত ধর মহোদয়, বারাসাত নিবাসী শ্রীমান সরোজধর এবং খারবাং নিবাসী শ্রী ওম প্রকাশ ধর এবং শ্রী প্রকাশ ধর, সকলকে জানায় আন্তরিক অভিনন্দন। সকলের সর্বাঙ্গীন কল্যাণের জন্য শ্রী গুরুর চরণে করি প্রার্থনা। আজকে আমাদের শ্রীমদ্ ভগবদ্গীতার আলোচ্য বিষয় সপ্তদশ অধ্যায়, শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। আজকের অধ্যায়ের বাংলা গীতায় আমরা শেষে একটি শব্দ পড়েছি, যেটা আমাদের মননযোগ্য এবং তাৎপর্যবহ। শ্রদ্ধা না থাকলে পার্থ সকলই বিফল। এই অধ্যায়ের এটাই হচ্ছে সার কথা। বিফলের বিপরীত শব্দ সফল। সফলতার চাবিকাঠি শ্রদ্ধা। কি ব্যবহারিক জীবনে, কি সাংসারিক জীবনে, কি বা ধর্মীয় বা আধ্যাত্মিক জীবনে, সকল ক্ষেত্রেই শ্রদ্ধা থাকা চাই। তাই হলো ভগবানের বিশেষ মেসেজ বা সংবাদ। ছাত্র যদি শ্রদ্ধার সঙ্গে লেখাপড়া না করে, আন্তরিকতার সঙ্গে যদি লেখাপড়া না করে, তার শিক্ষা জীবনে বিফলতা আসবে, অর্থাৎ সে প্রতি ক্লাসে অকৃতকার্য হবে, সে শিক্ষিত হয়ে উঠতে পারবে না, তাই না? সেরূপ চাকরি জীবনে হোক, গৃহী জীবনে হোক, যে যে পেশায় আছে, যার যার কর্তব্য কর্মে সে যদি তার শ্রদ্ধার সহিত কর্ম সম্পাদন করে, সেখানে সফলতা আসতে বাধ্য। তাই শাস্ত্রকারগণ বলেছেন, শ্রদ্ধাই হচ্ছে মানব জীবনের প্রাণ স্বরূপ। এই শ্রদ্ধা দ্বারাই মানব জীবনের উৎকর্ষ ঘটে, উন্নতি ঘটে,
সে উন্নতির চরম কথা হলো আত্মজ্ঞান। মানব জীবন উন্নত হতে হতে কোথায় পৌঁছবে? আত্মজ্ঞানে। তার ছাত্র লেখাপড়া করতে করতে তার শিক্ষা জীবনের শেষ ডিগ্রি যখন লাভ হবে, সেটা হলো শিক্ষা জীবনের শেষ পর্ব। তো মানব জীবনে এই সমস্ত ঘাত প্রতিঘাতের মধ্যে যেখানে গিয়ে মানবকে পৌঁছতে হবে, শ্রীগীতা আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, নিশ্চৈগুণ্য ভবার্জুন, অর্জুন তুমি গুণাতীত হও, অর্জুন তুমি ব্রাহ্মস্থিতি লাভ করো, অর্জুন তুমি ভক্তিমান হও, অর্জুন তুমি আমার সাধর্ম তার স্বরূপ লাভ করো। এটা হলো মানব জীবনের উন্নতির শেষ সোপান। আর সেই সোপানে পৌঁছতে হলে আগাগোড়া জীবনের জন্য যেটি প্রয়োজন, সেটা হলো কি? শ্রদ্ধা। শ্রদ্ধা না থাকলে পারত আর সকলই বিফল। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। যে জ্ঞান লাভ করিলে মানব জীবন পূর্ণ হয়ে যাবে, মানব জীবন সফল হয়ে যাবে। তাই আমাদের সনাতন ধর্মের শ্রদ্ধার তো মহিমা। শ্রদ্ধার সহিত যদি গৃহিণী গৃহকার্য সম্পাদন করে, শ্রদ্ধার সহিত গৃহিণী স্ত্রী যদি তার স্বামী সেবা করে, পুত্রগণ পিতামাতার সেবা করে, শিষ্য গুরুজনের সেবা করে, ছাত্র শিক্ষক শিক্ষিকার সেবা করে, সম্মান করে, তাহলে প্রত্যেকটি পর্বে মানব জীবনে সফলতা আসবে। তাহলে শ্রদ্ধাটা কি? আমরা শ্রদ্ধা বলতে যেটা আপাতত বুঝি, শ্রদ্ধা বলতে সকলের মাথার মধ্যে যে অর্থটা প্রথমে উপস্থিত করে, সেটা হলো যে বড়জনকে শ্রদ্ধা করো। সবচেয়ে সকলের বড় ভগবান, ভগবানের প্রতি অপরিচ্ছিন্ন, অপরিচ্ছিন্ন মানে অখণ্ড প্রেম, ভক্তি, ভালোবাসা, নিষ্ঠা, নির্ভরতা রাখো, তাহলে তার জীবনের মধ্যে কি হবে? কি লাভ হবে? তার জীবনে শ্রদ্ধা লাভ হবে। এর তাৎপর্য মানে কি? ভগবানের প্রতি শ্রদ্ধা, প্রেম, ভালোবাসা, নিষ্ঠা অপরিচ্ছিন্নভাবে রাখার অর্থ কি? নিয়মিতভাবে ভগবত উপাসনা করা। এক। দুই, ভগবানের যে বিভিন্ন রূপ, বিভিন্ন রূপের মধ্যে প্রথমে মনে করো দেবরূপ, বিভিন্ন দেব দেবতা, তাদের প্রতি তুমি আস্তিক্য বুদ্ধি রাখো, বিশ্বাস রাখো, তাদের পূজা অর্চনা করো। ভগবানের বিধিবিধান তথা শাস্ত্র মেনে জীবন যাপন করো। ভগবানের প্রিয় সৃষ্টি মানুষকে সম্মান দান করো। ভগবানের ভক্তগণকে ভালোবাসো, তার সহিত মিত্রতা স্থাপন করো। সর্বভূতে ভগবান আছে এই বোধে অহিংস পরায়ণ হও। এগুলো সবগুলো হচ্ছে শ্রদ্ধার এক একটা রূপ। আর ভগবানের সাক্ষাৎ প্রতিমূর্তি, যেটা বেদে শাস্ত্রে বলা হয়েছেন, পিতা মাতা গুরুজনকে তুমি যথাযোগ্য সম্মান প্রদান করো। একটু পর আমরা যখন শারীরিক তপস্যার মধ্যে আসবো, এটা দেখতে পাবো। বুঝতে পারছো বালকগণ? ভগবানের সাক্ষাৎ প্রতিমূর্তি কারা? সন্তানের জন্য পিতামাতা, স্ত্রীর জন্য পতি বা স্বামী, শিষ্যের জন্য গুরুদেব, ছাত্রের জন্য শিক্ষক শিক্ষিকা। তাদেরকে যথোপযুক্ত সম্মান প্রদান করো। তাহলে কি হবে? জীবনের মধ্যে আমরা একটা সফলতা লাভ করতে পারবো।
জীবনের পূর্ণতা লাভ হবে, জীবন অবসাদে মোহে হীনমন্যতায় আর ভুগবে না। তাই শ্রদ্ধা একটি দৈবী সম্পদ। শ্রদ্ধার কারণে আমরা বড়জনকে সম্মান করি, আমরা এটুকু বুঝি না, শ্রদ্ধার কারণে আমরা ছোটজনকে স্নেহ করি, শ্রদ্ধার কারণে বন্ধুর সহিত আমরা ভালোবাসা ভাব বিনিময় আদান প্রদান করি, শ্রদ্ধার কারণে মিত্রের সহিত মিত্রতা স্থাপন করি। শ্রদ্ধা এমন একটি দৈবী সম্পদ, বড়জনকে সম্মান করতে শেখায়, ছোটজনকে স্নেহ করতে শেখায়, প্রিয়জনের সহিত মিত্রতা স্থাপন করতে শেখায়। তাই শ্রদ্ধা তাকিলে ভগবতী মায়ের কৃপা লাভ হয়। যা দেবী সর্বভূতেষু শ্রদ্ধারূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ। শ্রদ্ধারূপে মা ভগবতী বিরাজ করছেন চণ্ডীর মধ্যে, আমরা এটা দেখতে পাই। কি রূপে বিরাজ করছে মা? শ্রদ্ধারূপে। তাই সকলে মায়ের রূপ দেখতে দেখছ, যাকে ব্রহ্ম তিনি মা মহাত্মাগণ বলে গেছেন, তিনি এভাবেই বিরাজ করছেন। এই শ্রদ্ধার ধারায় মোক্ষার্থী মুখ্য লাভ করে, মুক্তি লাভ করে। যোগ সোপানের সূত্র কি আছে? শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা পূর্বকেতরেশম আদৌ শ্রদ্ধা তত ভক্তি। বৈষ্ণব শাস্ত্র বলছে আদৌ শ্রদ্ধা, আগে শ্রদ্ধা চাই। শ্রদ্ধা এরকম নাই তুমি শুধু আমাকে সম্মান করো আমি তোমাকে সম্মান করবো না, এটা নয়। পর দ্বিতীয় শ্লোকে আমরা দেখতে পাবো শ্রদ্ধা, শ্রদ্ধা থেকে বীর্য মানে পরাক্রম, উৎসাহ, তেজ লাভ হয়, আত্মস্মৃতি জাগ্রত হয়। স্মৃতি, শ্রদ্ধা বীর্য স্মৃতি, আত্মস্মৃতির মধ্যে মনন করতে করতে, চিন্তন করতে করতে, ধ্যান করতে করতে তার সমাধি হয়। সমাধি, আর সমাধিতে প্রকৃষ্ট জ্ঞান প্রজ্ঞা, যে জ্ঞানে মুক্তি লাভ করবে এটা লাভ হয়। প্রথমে কি? শ্রদ্ধা। শ্রদ্ধা বীর্য স্মৃতি সমাধি প্রজ্ঞা পূর্বক ইতরেশাম। তা আমার যে শ্রদ্ধাই না থাকলো, আমার পরবর্তী সোপান একটাও তো আমার অতিক্রম হবে না। সংসারের মধ্যে তিন রকম লোক সাধারণত দেখা যায়। তিন রকম নয়, বলতে গেলে চার রকম। প্রথম আমরা তিন রকম লোকের স্বভাবের কথা শুনি। কীরকম? কিছু ধার্মিক লোক আছে, তারা গৃহস্থ হোক আর সাধু হোক, ভক্ত হোক বা গুণী হোক, তারা শাস্ত্র মেনে জীবনযাপন করে, শাস্ত্রমতো পূজা অর্চনা করে, শাস্ত্রমতো ব্রত উপবাস রাখে। তারা ভালো মানুষ। ভালো মানুষ না তারা, যেহেতু ভগবানের বিধিবিধান মেনে চলে, শ্রদ্ধা আছে শাস্ত্রের প্রতি। আর শ্রেণীর মানুষ আছে এগুলো কিছুই মানে না, যাকে আমরা কি বলি? নাস্তিক বলি। ঈশ্বর, ধর্ম, শাস্ত্র, গুরু, বৈষ্ণব, সাধু, মহাত্মা কিচ্ছুই মানে না। শুধু অর্জন করো, খাওয়া দাও, পূর্তি করো। আমরা তাদেরকে আসরিক স্বভাব বিশিষ্ট মানুষ বলে ষোড়শ অধ্যায়ে দেখতে পেয়েছি। আরেক শ্রেণীর মানুষ আছে, তারা জীবনে অলসতার কারণে হোক কিংবা সুযোগের অভাবে হোক কিংবা অজ্ঞতার কারণে হোক, তারা অত শাস্ত্র বুঝে না, কিন্তু পরম্পরাক্রমে রাত দেব দেবতার অর্চনা করতে ভালোবাসে। দেব মন্দির দেখতে পেলে প্রণাম করে ভক্তির সহিত, হয়তো আরও অবকাশ পেলে ভিতরে গিয়ে একটু সুযোগ করে পুষ্পাঞ্জলি দে, হয়তো একটু আরতি করে বা 2-4-5 টাকা প্রণামী দে, ভক্তগণের সে সদ্ব্যবহার করে। ওরাও তো ভক্ত, কিন্তু শাস্ত্রবিধি জানে না।
এই শ্রেণীর যারা ভক্ত, তাদের প্রতি লক্ষ্য করে অর্জুন আজকে বলছেন, এ শাস্ত্র বিধিমসৃজিত যজন্তে শ্রদ্ধয়া নেতা তেসাং নিষ্ঠা তোকা কৃষ্ণ সত্যমাহরজস্তম। যে শাস্ত্র বিধিমসৃজ্যতে যজন্তে শ্রদ্ধয়া নেতা, যিনি শাস্ত্রবিধি না জানার কারণে অথচ ভগবানের উপাসনা করে, যজন করে, পূজা করে, এরকম শ্রেণীর লোক, যে একটু বলালাম তৃতীয় শ্রেণীর লোক, এদের যে নিষ্ঠা, দেবনিষ্ঠা হোক, গুরুনিষ্ঠা হোক, এটা কি প্রকার? এটাই হলো অর্জুনের প্রশ্ন। কেননা এই প্রশ্নের সূত্রপাত অর্জুনের মনে কোথায় আসলো? 16 অধ্যায়ের 24 নম্বর শ্লোকটির প্রতি ধ্যান দিলে এই অধ্যায়ের সূত্রটা জানা যায়। য শাস্ত্রে বিধিমুসৃজ্য বর্ততে কামাচরত ন সিদ্ধিং বাপ্নতি ন সুকাগ্ন পরাঙ্গতিম। ভগবান বলে দিয়েছেন, যারা শাস্ত্রবিধি লঙ্ঘন করে জীবনযাপন করে, তাদের ইহ জীবনের সুখ, শান্তি, সমৃদ্ধি কিছুই লাভ করতে পারে না। এবার অর্জুনের প্রশ্ন এসে গেল, ওই যে এক শ্রেণীর মানুষ আছে যাদের ভক্তি আছে, শ্রদ্ধা আছে, নিষ্ঠা আছে, কিন্তু শাস্ত্রবিধি জানে না। এরা কোন শ্রেণীর মানুষ? এরা কোথায় এদের গতি হবে? এক শ্রেণীর মানুষ আছে মানে, আর শ্রেণীর মানুষ আছে মানে না। এই দুই শ্রেণী থেকে এটা পৃথক শ্রেণীর মানুষ। এখন এদেরটা কি হবে? এরা তো এদিকে শাস্ত্র মানে না বলে এরা এক প্রকার অসুর বিশিষ্ট হয়ে যায়। আবার নিষ্ঠা বা দেববাব, ভক্তি নিষ্ঠা আছে বলে আবার দেববাবও বলা যায়। তখন ভগবান বলছেন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহি নাংসা স্বভাবজা সাত্ত্বকে রাজসী চৈবে তামসী চেতিতাংশ্রীণু। অর্জুন, ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাংসা স্বভাবজা, এই স্বভাবজা শব্দটি এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্বভাবজা, উত্তরটা দিয়েছেন স্বভাব দিয়ে। অর্জুন, স্বভাব অনুসারে 3 প্রকারের স্বভাব দেখতে পাওয়া যায় মানুষের মধ্যে। একটা সাত্ত্বিকী স্বভাব, একটা রাজসিক স্বভাব, একটা তামসিক স্বভাব। ত্রিবিধা ভবতি শ্রদ্ধা দেহিনাং সাকার, দেহির মানে জীবাত্মার, দেহের না, দেহির, দেহিনাংসা স্বভাবজা, স্বভাবজাত। স্বভাবজাতটা তো কি? আমি পূর্বজন্মে যেরূপ কর্ম করেছি সেই সংস্কার অনুসারে আমি এই জন্মে যে কাজটা করছি তা পরবর্তী জন্মের স্বভাব হয়ে যাবে, তাই না? এখন আমি পূর্বজন্মে যে যে কাজ করে এসেছি সেরকম একটি ছাপ আমার মনের মধ্যে রয়ে গেছেন। কাঁচা মাটিতে পা দিলে যেমন একটা ছাপ থেকে যায়, আমি পূর্বজন্মে যা যা করেছি এটাই তার প্রত্যেকটা ব্যক্তির স্বভাব। এই স্বভাব অনুসারে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকার গতিবিধি লক্ষ্য করা যায়, তাই না? এই স্বভাব অনুসারে সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, যার যার অন্তঃকরণ অনুসারে এই ভাবটা উদয় হয়। সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, এই মনের প্রবণতা, এই সংস্কার অনুসারে শ্রদ্ধা তৈরি হয়। সেই জন্য দেখা যায় কোনো মানুষ খুব সাত্ত্বিকভাবে পূজা করে, আবার কোনো মানুষ মত মাতলামি করে, পূজা মণ্ডপে গিয়ে কী করে, অশ্লীল নাচ গান করে, আর কোনো মানুষ এগুলো ধারও ধারে না। হ্যাঁ, এক এক মানুষের এক এক প্রকার গতি প্রকৃতি। কি অনুসারে হচ্ছে এটা? আমার পূর্বজন্মের কর্ম অনুসারে স্বভাব। তাহলে এই স্বভাবজা, এই স্বভাবজ যে শ্রদ্ধা, এটা কত প্রকার? 3 প্রকার। এই 3 প্রকার নিয়ে আলোচনা হচ্ছে। এটা হচ্ছে শ্রদ্ধা। এই শ্রদ্ধা কীভাবে তৈরি হচ্ছে? সত্তানুরূপ সর্বস্ব, আমার অন্তঃকরণ অনুসারে। আমার অন্তঃকরণ বা মন কি দিয়া তৈরি? সংস্কার দ্বারা তৈরি। সে অনুসারে এই ত্রিবিধ শ্রদ্ধা। এটা কোন প্রকার শ্রদ্ধা? স্বভাবজা শ্রদ্ধা। মূলত শ্রদ্ধা 2 প্রকার, একটা জ্ঞানজ বা শাস্ত্রজ শ্রদ্ধা, আর অজ্ঞানজ বা স্বভাবজ শ্রদ্ধা। জ্ঞানজ শ্রদ্ধা যেটা, এটা যারা মোক্ষার্থী,
মুক্তি লাভের জন্য বেদ বেদান্ত শাস্ত্রকে অবলম্বন করে অষ্টাঙ্গ যোগ অনুসরণ করুক, কিংবা শ্রবণ মনন নিদিধ্যাসন আদি করুক, কিংবা সাধন চতুষ্ট সম্পন্ন হয়ে পরমাত্মার সাধনার দিকে এগিয়ে যাচ্ছেন, তাদের কথা কিন্তু এখানে বলা হচ্ছে না। এটা হচ্ছে উন্নত মানের শ্রদ্ধা, এটা বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা। স্বভাবজ শ্রদ্ধা প্রকার 3 প্রকার: সাত্ত্বিক, রাজসিক, তামসিক। এগুলোর বাইরে আরেকটি কি শ্রদ্ধা? বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা, যেটাকে জ্ঞানজ শ্রদ্ধাও বলা হয়, শাস্ত্রজ শ্রদ্ধাও বলা হয়। যে শ্রদ্ধাকে অবলম্বন করে মোক্ষার্থী মুক্তি লাভ করে, তাই বলা যায় শ্রদ্ধাবাং লভতে জ্ঞানম। গুরুর প্রতি যদি শ্রদ্ধা থাকে শিষ্যের, গুরুর একটা বাক্যতেই তার তত্ত্বজ্ঞান হয়ে যায়। বাট শ্রদ্ধাটা কত গভীর অন্তরের বিষয় ভাবতে পেরেছ? যেখানে শ্রদ্ধা থাকবে সেখানে কোনো সংশয় থাকবে না, সন্দেহ থাকবে না, কোনো প্রকার এসব বিচার বিশ্লেষণ থাকবে না। জনক রাজার অপরিসীম শ্রদ্ধা অন্তরের মধ্যে আমরা দেখতে পাই। জনক রাজার জীবন পর্যালোচনা করে, তাই তিনি তার গুরু অষ্টাবক্র মুনির একটি কথাতেই জ্ঞান লাভ করেছেন। যখন তিনি গুরুকরণ করছেন, তখন তিনি এক মস্ত বড় সভা ডেকেছেন, সাধু মুনি ঋষির সভা। আর গুরুদেবের জন্য এক বিশাল সিংহাসন বানিয়ে মধ্যখানে রেখেছেন। সেখানে ব্যাস বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে সমস্ত মুনি ঋষিরা উপস্থিত হয়েছেন। এখন ব্যাসদেব করজোরে বলছেন, আমার যিনি গুরু হবেন তিনি আমার এই তৈরি সিংহাসনে বসুন, কিন্তু আমার একটি সত্য, যিনি আমাকে এক কথায় ব্রহ্মজ্ঞান দিবেন অথচ আমার কোনো সন্দেহ থাকবে না, তিনি আমার এই গুরু সিংহাসনে বসুন। সত্যটা কি? এক কথায় যিনি আমাকে ব্রহ্মজ্ঞান দিবেন অথচ আমার মনে কোনো এই বিষয়ে কোনো সংশয় থাকবে না। একে মুনি ঋষিরা ঘাবড়ে গেলেন। তারা ভাবছেন কোনো কারণে যদি আমরা ব্রহ্মজ্ঞান দিই এবং যদি কোনো সন্দেহ এসে যায়, তো সবার নিকট তো অপমানিত হতে হবে। ভয়ে আর গুরুর আসনে কেউ বসে না। এমন সময় অষ্টাবক্র মুনি এসেই তিনি বসে গেলেন। যখন বসে গেলেন, তখন জনক রাজা অন্তরের অসম্ভব শ্রদ্ধা আছে বলে তিনি প্রথমে পায়দর্ঘ্য দিলেন, পা ধৌত করালেন, সুন্দর প্রণাম করলেন, মালা দিয়ে বরণ করে নিলেন। এবার প্রার্থনা করলেন, গুরুদেব, যেহেতু আমার গুরুর সিংহাসনে বসেছেন, তাই তিনি গুরুদেব সম্বোধন করলেন, আপনি এবার আমাকে ব্রহ্মজ্ঞান প্রদান করুন, যাতে আমার মনে এ বিষয়ে আর কোনো সংশয় না থাকে। তখন অষ্টাবক্র মুনি কি বলবেন বা কি বলেন, এটা শোনার জন্য সমস্ত মুনি ঋষিরা উৎকণ্ঠ হয়ে এক কথায় কি ব্রহ্মজ্ঞান দিতে পারে, যার কারণে জনক রাজার মনে কোনো সন্দেহ থাকবে না। সবাই একেবারে নীরব নিস্তব্ধ হয়ে খান খাড়া করে, কথা শোনা বলে না, খান খাড়া করে আছেন, শাস্ত্রের কথা বলবেন। এরা এত বড় বড় সব জীবনমুক্ত মহাপুরুষ, এরা কেউ সাহস পায়নি এই সিংহাসনে বসার জন্য। এবং অষ্টাবক্র মুনি এসে গেছেন, তিনি বলবেন। একেবারে সকলেই নিস্তব্ধ হয়ে একেবারে অন্তরকে অষ্টাবক্র মুনির দিকে রেখে সবাই ধ্যানে আছেন বলতে গেলে। তখন অষ্টাবক্র মুনি বললেন, রাজন, আপনার নিজস্ব বলতে যা আছে তা প্রথমে আপনি আমাকে গুরু দক্ষিণা প্রদান করুন। আচ্ছা, আগে কেন গুরু দক্ষিণা চেয়েছেন? আমরা জানি দীক্ষার পর দক্ষিণা হয়, দীক্ষার পত্নী দক্ষিণা, তাই দক্ষিণাটা দেওয়া হয়, না হয় যজ্ঞ দীক্ষা যজ্ঞ সম্পন্ন হয় না। হ্যাঁ, দীক্ষার দক্ষিণা এই জন্যই দীক্ষা দিতে হয়। দীক্ষা একটা যজ্ঞ, যে যজ্ঞে দক্ষিণা নেই সে যজ্ঞ একটা কোন যজ্ঞ বলা হয়েছে আজকের দে? তামসিক যজ্ঞ, মন্ত্রহীন, দক্ষিণাবিহীন, অন্নহীন, বিধিহীনম অশিষ্টান্নম। যেখানে বিধি নেই, অন্নদান নেই, দক্ষিণা নেই, সেটা যজ্ঞ হতে পারে না। দীক্ষা একটি যজ্ঞ, তার দক্ষিণা তো দিতেই হবে। দক্ষিণা তো হবে দীক্ষার পরে, কিন্তু এখানে প্রথমেই তিনি দীক্ষাটা নিয়ে নিচ্ছেন।
এটা একটা ভাববার বিষয়। সাধারণ দীক্ষার ক্ষেত্রে ঠিক আছে, পরে দক্ষিণা দাও। যখন ব্রহ্মজ্ঞানের দীক্ষা দিচ্ছেন, ব্রহ্মজ্ঞান যখন দিবেন, কার থেকে কে দক্ষিণা নেবেন? তখন তো বেদজ্ঞান থাকবে না, অবেদ জ্ঞান। তখন কে দীক্ষাদাতা? গুরু। আর কে দীক্ষা গ্রহণার্থী? শিষ্য। ন গুরু ন শিষ্য। তখন ন গুরু কোথায় পড়েছো তোমরা? নির্বাণ ষটকম নির্গাসম একটা অবস্থা আছে, ন গুরু ন শিষ্য। সেখানে গুরুও নেই, শিষ্য নেই। সেই জন্য যেহেতু এটা ব্রহ্মজ্ঞান দিচ্ছে, তাই প্রথমে তুমি দীক্ষা দাও। কি দীক্ষা দেবে? হে রাজন, আপনার নিজস্ব বলতে যা আছেন। নিজস্ব বলতে মানুষের কি আছে? মানুষ জন্ম যখন গ্রহণ করে তখন কিছু নিয়ে আসে। কি কিছু নিয়ে এসেছ? তো নিজস্ব বলতে আর কি আছে? এবার রাজা চিন্তা করলেন, আমি তো এখন এই রাজ্যের রাজা। জনক রাজা বলছেন, আমি তোকে মিথিলা রাজ্যের রাজা, তাহলে কি এই রাজ্যটা আমার? ভাবছেন আমি কি রাজ্যটাই দিয়ে দেব? না, আমি যখন রাজা ছিলাম না তখনও কিন্তু এই রাজ্যটা ছিল আমার। যখন এই পাঞ্চভৌতিক শরীর এটা একদিন মৃত্যুবরণ করবে, আমি থাকবো না এই সিংহাসনে, তখন তো কেউ আসবে, তখনও তো রাজ্যটা থাকবে, পরেও আমার থাকবে না। রাজ্যটা আমার না, রাজ্যটা আমার না। যখন রাজ্যটা আমার না, রাজধানীও আমার না, রাজকোষের অর্থ এগুলোই আমার না, এগুলো জনগণের। তবে নিজের বলতে কি আছে? তখন নিজের শরীর দিয়ে বিচার করছেন। পাঞ্চভৌতিক শরীর, আমার এই শরীর কি দিয়ে তৈরি? হ্যাঁ, আকাশ, বাতাস, অগ্নি, জল, মাটি, পঞ্চবুদ্ধি তৈরি। কোনটা আমি? এই পঞ্চবুদ্ধি এই শরীরের মধ্যে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হয়েছে, এর কোনটা আমি? চোখ আমি, কান আমি, নাক আমি, পঞ্চ জ্ঞানেন্দ্রিয় আমি, পঞ্চকর্মেন্দ্রিয় আমি, পঞ্চপ্রাণ আমি, পঞ্চকোষ আমি। কোনটা আমি? এই তো আমি মৃত্যুর পরে স্থূল দেহ, তো এখানে হয়তো আগুনও জ্বালাবে না, না মাটির মধ্যে মিশে যাবে, পঞ্চভূতের সঙ্গে মিশে যাবে। আমার বলতে কি আছে? এই দেহটাও আমার নয়, এই স্থূল দেহটাও আমার নয়। এই দেহ অনিত্য, অনিত্য সংসার একটু আগে বললো না? এই অনিত্য সংসার সব অনিত্য, আসক্ত হয়ে আমরা পড়ে রয়েছি। কখন আসক্ত মুক্ত হব আমরা কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। দেহাসক্তি হয়ে আমরা নিজেকে রাজা, প্রজা, উজির, নাজির সব ভাবছি। হ্যাঁ, ভাবছি না? অহংকারে মত্ত হয়ে, একটু আগে গান করলাম না? ভাবি আমি উত্তম জন। সুখ দুঃখ সব সয়ে ভাবি আমি উত্তম জন। সেই জন্য আমরা তখন জনক রাজা চিন্তন করছেন, না, এই শরীরের কোনো অঙ্গ, কোনো অংশ তো আমি নই। এভাবে তিনি ভাবের গভীরে ডুবে গেলেন। তিনি এমনভাবে ডুবে গেলেন, গুরুদেবের দক্ষিণা দেওয়ার জন্য নিজেকে অনুসন্ধান করলেন। কী দেওয়া যায়, কে দেওয়া যায়? গুরুদেবের চরণে তিনি তখন একটি অঙ্গ অর্পণ করতে চলেছেন। পঞ্চকর্মেন্দ্রিয়, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চপ্রাণ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এক কথায় পঞ্চকোষ, অন্নময়, প্রাণময়, মনময়, বিজ্ঞানময়, আনন্দময় কোষ দিতে 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 তিনি সমস্ত কিন্তু গুরুর চরণে তিনি মনে মনে অর্পণপূর্বক, যে যাকে বলা হয় বাপ পুষ্পাঞ্জলি, ভাবের শৈশব দান করতে করতে তিনি নিজে আত্মসত্তার মধ্যে ডুবে গেলেন। তিনি ধ্যানস্থ হয়ে গেলেন, সমাধিস্থ হয়ে গেলেন। গুরুর বাক্যে শ্রদ্ধা রেখে তাহার কি অবস্থা হলো? শ্রদ্ধা, বীর্য, স্থিতি, সমাধি, প্রজ্ঞা পূর্বক ইতরেশম। ওই শ্রদ্ধার কারণে তখন তিনি শ্রদ্ধার সঙ্গে যখন তার কর্তব্য কর্মে তার নিজেকে অনুসন্ধান করলেন, নিজেকে বিচার করলেন, গুরুদেবকে কি দেওয়া যায়, যে অনিত্য শরীর এক একটা ছাড়তে 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 তখন তিনি আত্মভাবে বিভোর হয়ে নিজেকে সেখানেই স্থির হয়ে রইলেন। তার জ্ঞান হয়ে গেল, আত্মজ্ঞান হয়ে গেল, ব্রহ্মজ্ঞান হয়ে গেল। গুরুর বাক্যে মতি তাকাতে, নিষ্ঠ তাকাতে, শ্রদ্ধা তাকাতে তত্ত্বের স্ফুরণ হয়ে গেল। বাক্যা তত্ত্ব মতেরই ভবেত।
বাক্য থেকে তার তত্ত্বজ্ঞানের স্ফুরণ হয়ে গেল, আত্মজ্ঞান হয়ে গেল। এটাকে কোন প্রকারের শ্রদ্ধা বলা হচ্ছে? জ্ঞানজ শ্রদ্ধা, বিমল বা বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা। ওই শ্রদ্ধাই হচ্ছে মানব জীবনের লক্ষ্য। ওই শ্রদ্ধা লাভ করার জন্য স্বভাবজ শ্রদ্ধাকে ভগবান এই অধ্যায়ের মধ্যে বিশ্লেষণ করছেন। কি বললেন? সত্তানুরূপ সর্বস্ব শ্রদ্ধা ভবতি ভারত, শ্রদ্ধাময়ং পুরুষ যো যশ্রদ্ধ সয়েবশ। এটার বাংলা অনুবাদ আমরা বলেছি, সংস্কার যেমন যার, শ্রদ্ধাও তেমন তার, পরম পুরুষ নিত্য শ্রদ্ধাময়। প্রত্যেকটা পুরুষ জীবাত্মা শ্রদ্ধাময় পুরুষ, এই পুরুষ শ্রদ্ধা, প্রত্যেকটা জীব শ্রদ্ধাময়। এই শ্রদ্ধাটা কীভাবে তৈরি হয়েছে? আমার যেরকম আমরা কর্ম করেছি, যে সঙ্গে যেরকম সঙ্গ করেছি, সেরকম সঙ্গ থেকে কর্ম থেকে আমাদের শ্রদ্ধা তৈরি হয়েছে। যো যা শ্রদ্ধা সয়ে বস, তুমি যেরকম শ্রদ্ধাবান হয়েছ পূর্ব জন্মে, যে যে বিষয়ের সঙ্গে তুমি শ্রদ্ধা সঙ্গ করেছ, সেরকম তোমার শ্রদ্ধা তৈরি হয়েছে। তুমি যদি পূর্বজন্মে সাত্ত্বিকভাবে জীবনযাপন করে থাকো, তো তোমার এই জন্মে সাত্ত্বিক শ্রদ্ধার লক্ষণ প্রকাশ পাবে। তুমি যদি পূর্বজন্মে রাজসিক লোকের সঙ্গ করে থাকো, রাজসিক ভাবের সহিত সঙ্গ করে থাকো, তোমার রাজসিক শ্রদ্ধার প্রমাণ আমরা এই জন্মে দেখতে পাবো। আর তুমি যদি পূর্বজন্মে তামসিক ভাবে তামসিক লোকের সহিত জীবনযাপন করে থাকো, এই জন্মে আমরা তার লক্ষণ দেখতে পাবো। যজন্তে সাত্বিকা দেবান, কি লক্ষণ? তুমি যদি পূর্বজন্মে ভালো কাজ করো, এই জন্মে তোমার লক্ষণ দেবনিষ্ঠা। কি লক্ষণ? দেবনিষ্ঠা। পূর্বজন্মে তুমি যদি কেবল অর্থ বিত্ত সম্পদ এসব নিয়ে থাকো, এই জন্মে তোমার লক্ষণ কোন দিকে? বলেছে সে রাজসিক যক্ষরক্ষের পূজা করে, মানে ধনের পূজা করে। ধন কীভাবে ধন আহরণ করবো, ধন আরও ধন চায়, আরও টাকা চায়, আরও টাকা চায়। একটি দোকানে হচ্ছে না দুইটি দোকান, দুইটি দোকান হচ্ছে না তিনটি দোকান, একটি বাড়িতে হচ্ছে না দুইটি বাড়ি, একটি প্লেটে হচ্ছে না দুইটি প্লেট, তিনটি প্লেট, 10টি প্লেট। এইরকম যক্ষরক্ষের পূজা মানে কি? ধনের পূজা। তামস রাজসিক লোকের লক্ষণ দেখ কতগুলো লোক সমাজে দেখতে পাও না? কারণ তারা অত্যাচার আর কিছু চিন্তা করে না। অনেকে বলে দুধ মঠ মন্দির সৎসঙ্গ, যেখানে অর্থ সেখানে আমি অন্য কিছু চিনি না। এটাই সত্য। জগতে অত্যাচার আর সম্মান নেই, ওরা বলে থাকে। অর্থ দেব সম্মান আসবো, অর্থ দেব কত পিএইচডি কিনে নেব, এরকম কথাবার্তাও আমরা শুনি অনেক মানুষের কাছে। তার মানে কি? ওরা যক্ষরক্ষের পূজা, ওরা রাজসিক, পুরো জন্মও করেছে, সে সংস্কারটা এই জন্মেও তারা রেখে দিয়েছেন। আর তামসিক যারা নানা রকম কামনা বাসনা, উগ্র ভোগ বিলাস, অলসতায় দিন যাপন করে পূর্বজন্মও করেছেন। ওই যে এক শ্রেণীর মানুষ বললাম না, যারা কোনো ধর্ম কর্ম, ঈশ্বর সাধু গুরু বৈষ্ণব কিচ্ছুই মানে না, কেবল খাওয়া দাওয়া পূর্তি করো, আনন্দ করো। তামসিক ভূত প্রেতের পূজা, ভূত প্রেতেরকে বশীভূত করে কীভাবে নিজের স্বার্থ কায়েম করা যায়, অন্যের অনিষ্ট করা যায়, অন্যের ক্ষতি করা যায়, এই শ্রেণীর মানুষ আগের জন্মও করেছে, এই জন্মও করছে লক্ষণ দ্বারা। যো যশ্রদ্ধা সয়ে বস, তুমি যেরকম সঙ্গ করেছ সেরকম শ্রদ্ধা তুমি এই জন্মে লাভ করেছ। এখন মানুষের কর্তব্য কি? একটু আগে যে বললাম আমার জীবনের লক্ষ্য কি, সে বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধাকে কি করা? অর্জন করা। বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা, যে শ্রদ্ধার দ্বারা কি হবে? আত্মজ্ঞান লাভ হবে। সেই শ্রদ্ধাকে লাভ করার জন্য আমাকে প্রথমে আমার স্বভাবকে পরিবর্তন করতে হবে, সাত্ত্বিক শ্রদ্ধায় আমার জীবনটাকে রাখতে হবে, আমাকে সৎসঙ্গ করতে হবে, তবে আমার জীবনে সাত্ত্বিক সঙ্গ আসবে। সৎসঙ্গের দ্বারা যে মানুষ যত খারাপ হোক, দুরাচারী যত্নে করি আমার ভজন, ধর্মাত্মা হইয়া শীঘ্র পায় শান্তিদন। ভগবান বলছেন তুমি যত দুরাচারে, তোমার পূর্বজন্মে যত দুষ্প্রারব্ধ থাকুক, দুষ্কর্ম থাকুক, বা এই জন্মের তোমার পূর্ব অংশে কিছুদিন তুমিও খারাপ লোক ছিলে, জগা মাদার মতো মনে করো, রত্নাকর দস্যুর মতো মনে করো, গিরিশ ঘোষের মতো মনে করো, তার আবার পরে কি হয়েছে? সবাই সৎসঙ্গের প্রভাবে মহাত্মা হয়ে গেছেন।
দুরাচারী যত্ন করি আমার ভোজন। তো আমাদের এই শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ শ্রবণ করে, এই প্রথম একটি দুইটি শ্লোক শ্রবণ করে আমাদেরকে মনন করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে সাত্ত্বিকভাবে আমার জীবনযাপন করা চাই। কারণ আমার এই সাত্ত্বিক শ্রদ্ধার দ্বারাই আমার জীবনের উৎকর্ষ হবে, উন্নতি হবে, চরম শিখরে পৌঁছবে। এই জন্মে না হোক পরবর্তী জন্মে, পরবর্তী জন্মে না হোক পরবর্তী জন্মে, এক জন্মে না এক জন্মে আমার সাত্ত্বিক শ্রদ্ধা, বিশুদ্ধ সাত্ত্বিক শ্রদ্ধা লাভ হবে, বিশুদ্ধ সাত্ত্বিক জ্ঞান লাভ হবে। তাহলে বললাম যারা স্বভাবজ শ্রদ্ধার মধ্যে উৎকৃষ্ট শ্রদ্ধা কোনটা? সাত্ত্বিক শ্রদ্ধা। কেন? যজন্তে সাত্ত্বিকা দেবান। দেবতা বলতে আমরা দেবলোকের দেবগণকেও যেমন বুঝি, আধ্যাত্মিক পরিভাষায় দেবতা শব্দের অর্থ কি জানো? জ্ঞানই হচ্ছে পরম দেবতা, যারা জ্ঞানের সাধনা করে। নাহি জ্ঞানন সদৃশং পবিত্রমিহ বিদ্যতে। জ্ঞানে হচ্ছে পরম দেবতা। সেই জ্ঞানই পরম দেবতাকে উপলব্ধি করার জন্য যে দেবলোকেরও দেবতা আছেন তাদেরকে যেমন আমাদের শ্রদ্ধা করা দরকার। আবার শাস্ত্রের পরিভাষায় বলে দিয়েছেন পিতা দেব ভব। পিতাকে তুমি শ্রদ্ধা করবে, একটু আগে যেটা বললাম ভগবত জ্ঞানে, দেবতা জ্ঞানে। মাতা দেব ভব, মাতাকে তুমি দেবতা জ্ঞানে শ্রদ্ধা করবে। সন্তানের জন্য পিতামাতা দেবতা, আর পতির জন্য, পত্নীর জন্য দেবতাকে পতি। পতিরেব গুরু স্ত্রীণাং, পতিরেব গুরু স্ত্রীণাং। অর্থাৎ স্ত্রীলোকের গুরু হচ্ছেন পতি। পতি সেবায়, পতি ভক্তি, পতি সাধনায় হচ্ছে তার কি? সাত্ত্বিক শ্রদ্ধা। তা আজকাল বর্তমান সমাজে আমরা হয়তো ঘরের ঠাকুর ঘরের, প্রত্যেক ঘরে যে ঠাকুর ঘর থাকে ঠাকুর ঘরের দেবতাকে পূজা করি, ঘরের পিতা মাতা যে দেবতা তার পূজা আমরা তেমনভাবে করি না, অত সম্মান করি না, কথা মানি না। স্বামী স্ত্রী স্বামীকে মানে না, স্বামী স্ত্রী স্বামীর কথা লঙ্ঘন করে চলে, যেমন খুশি তেমন করে চলে। এই কারণ হলো আজকাল স্ত্রীদিগের অধিকাংশ অজ্ঞান। একজন স্ত্রী লোকের প্রতি, দেবতার প্রতি যেটুকু সম্মান নিয়ে থাকা উচিত, সম্মান করা উচিত, সেটুকু সম্মান করে না। তার মূল কারণ কি? অজ্ঞানতা। কোনো স্ত্রীলোককে যদি প্রথমে জিজ্ঞাসা করি, বলেন নারী দিগের আদর্শ কি? যদি বলি নারীর ভূষণ কি, যদি বলি নারীর সম্পদ কি, যদি বলি নারীর সাধনা কি, যদি বলি নারীর সুখ কি, একটি প্রশ্ন উত্তর দিতে পারবে না। বলে পতি দেবতার প্রতি তার সম্মান নেই, শ্রদ্ধা নেই। তার ডিভোর্স কোর্টের মধ্যে প্রতিনিয়ত কি হচ্ছে? কলহের গড়ে কলহ হচ্ছে, বিরোধ হচ্ছে, ভিন্ন মত পোষণ হচ্ছে। তখন স্ত্রী স্বামীর সঙ্গে পাল্লা দিয়ে বলছে আমি তোমার চেয়ে কম কি? আমিও তো 40,000 টাকা মাসে রোজগার করি। হ্যাঁ, তুমি হয়তো মাঠের কাজ করছো, আমি ঘরের কাজ করি, আমি তোমার চেয়ে কম কি? এরকম কি হচ্ছে? বাদানুবাদ হচ্ছে, যেটা নারীর ভূষণ নহে। আমাদের সনাতন ধর্মের তুমি রামায়ণ বলো, মহাভারত বলো, মহাপুরুষগণ, অবতারগণ এসে সেই শ্রদ্ধাটাই স্থাপন করেছেন। রামের দিকে লক্ষ্য করলে আমরা সেই জিনিসটা দেখতে পাই। বিভিন্ন মহাপুরুষ, মহাবতারগণ যারা এসেছেন তাদের জীবনের দিকে লক্ষ্য করলে আমরা সেই জিনিসগুলো দেখতে পাই, যে নারীরা মহিষী হয়েছেন, আমাদের সনাতন ধর্মে প্রাতঃস্মরণীয় হয়েছেন। সীতা, সতী, সাবিত্রী, হ্যাঁ, প্রাতঃস্মরণীয় হয়েছেন। গার্গী, মৈত্রী, হ্যাঁ, প্রাতঃ হয়েছেন। আজকাল আমাদের সনাতন ধর্মের হিন্দু নারীরা তাদের নামও জানে না, নামও জানে না। তাই প্রথমেই আমার জীবনের আদর্শকে প্রত্যেক নারীর জানা উচিত। আমার জীবনের আদর্শ হলো, যেহেতু আমি নারী, আমার আদর্শ হলো কারা? সতীর দিকে দেখো, যিনি পতির জন্য প্রাণ ত্যাগ করেছেন, পতিনিন্দা যিনি শ্রবণ করেন নাই। সীতার দিকে দেখো, রামচন্দ্র বিনে তার মনে আর কোনো স্থান নাই বলে সাক্ষাৎ ধরিত্রী দেবী তাকে নিতে এসেছেন
সাক্ষাৎ দেবীর কাছে প্রার্থনা করেছেন, মা আমার যদি সতীত্ব থাকে তুমি আমাকে, আমি এই জগতের আর অপমান সহ্য করতে পারছি না, তোমার কোলে আমাকে স্থান দাও। ধরেন দেবী দুইবাক হয়ে দেবী উর্দু উঠে এসেছেন। কী কারণে? সে আদর্শ নিয়ে জীবনযাপন করেছেন বলে। সাবিত্রীর দিকে লক্ষ্য রাখো। সাবিত্রী সত্যবানের কথা কে না জানে, এখন কে জানে কিনা জানি না, তখনকার সবাই জানতো। বুড়া বুড়িরা এইসব শুনতো, তারা বাজে গল্প করতো না। এখন তো মোবাইল এসে গেছে বলে মোবাইলের মুভি দেখে, কিন্তু রামায়ণ মহাভারত দেখে না। তখনকার দিনে বুড়া বুড়িরা নাতিদের নিয়ে এইসব গল্প বলতে বলতে তারা ঘুমাতো, তাদেরকেও শোনাতো। তাই অল্প বয়সের নারীরা তারা সবাই জানতো। তারা যখন স্বামীর ঘরে গিয়ে সেটাকে কি করতো, সেটাকে ফলো করতো, অনুসরণ করতো, অনুকরণ করতো, সেভাবে জীবনটাকে পরিচালনা করতো, সংসারের সুখ আসতো। সাবিত্রী সত্যবানের কথা, এটা এত সুন্দর একটি উপাখ্যান যেটা আমাদের সনাতন ধর্মের প্রত্যেক নারীর জানা উচিত, কিন্তু সময় নাই, পড়ার সময় কোথায়। এই সাবিত্রী, তার পিতা অশ্বপতি মদ্রদেশের রাজা। তিনি এই মেয়ের নাম সাবিত্রী কেন রেখেছেন জানো? তিনি সাবিত্রী দেবীর উপাসনা করতেন, প্রতিদিন 1 লক্ষ হোম করতেন। আর এর বাবা 18 বছর করে গেছেন। তিনি অপুত্রক ছিলেন, একটি পুত্র সন্তানের আশায়। কে? অশ্বপতি। দিনে কতবার তিনি হোম দিতেন? 1 লক্ষ বার। এভাবে কত বছর চললো? 18 বছর। শেষে সাবিত্রী দেবী প্রসন্ন হয়ে দর্শন দিলেন। কি বর চাও? বলে, আমি তো পুত্র বরই চাই। বলে, না, তোমাকে আমি একটি কন্যা সন্তান উপহার দেব, তুমি এর চেয়ে বেশি বর চেয়েও না, এরপরে যা হবার তা হবে, এরপরে যা হবার তা হবে। এটা মেনে নিয়েছেন। যথারীতি কন্যা সন্তান আসলো। তা যেহেতু সাবিত্রী দেবীর কৃপায় পেয়েছেন, তা মেয়ের নাম রাখলো সাবিত্রী। রূপে গুণে একেবারে দিন দিন যেন চন্দ্রের 16 কলা তার মধ্যে যেন একেবারে প্রকাশ পাচ্ছে। এখন ভয়ে কোনো রাজপুত্র বিয়ে করতে আসছেন না। এই নারীকে কে, আমাদের দেবতুল্য নারীকে কে আমাদের উপহার দেবেন, তাই ভয়ে কেউ আসছেন না। এদিকে পিতা চিন্তিত, মেয়ে বড় হয়েছে, বিয়ে দিতে হবে। মা, একটা কাজ করো, তোমার বর তুমি খুঁজে নাও। মেয়েকে বাবা বলে, তোমার বর তুমি খুঁজে নাও। তখন তিনি তার সেখানে যারা বৃদ্ধ, তার অশ্বপতি রাজার অনুচরগণ ছিলেন, তাদের সঙ্গে তিনি তখন বর অনুসন্ধানে বের হলেন। এক বনের মধ্যে দেখতে পেলেন এক অন্ধ, তিনি ছিলেন পূর্বজন্মের দুম্মুত সেন, তপস্যা করছেন। তার এক পুত্র আছে আর তার স্ত্রী আছে। তারা রাজা ছিলেন, বিতাড়িত হয়ে বনে বাস করছে। অনেক কাহিনী, এগুলো সংক্ষেপে বলে দিই। আসলটা হচ্ছে আমাদের সাবিত্রী হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য, প্রত্যেকে জানার জন্য। তখন তিনি এসেছেন পিতার কাছে, বন প্রান্তর সব কিছু ঘুরে। অশ্বপতির কাছে সেদিন নারদ এসেছিলেন দেখা করতে। তখন এসেই সে কন্যা সাবিত্রী পিতাকে প্রণাম করলেন, দেবশ্রী নারদকে প্রণাম করলেন। মা, তোমার মনের মতো বর খুঁজে পেয়েছো? হ্যাঁ বাবা, খুঁজে পেয়েছি। কোথায়? অন্ধ দুম্মৎসেনের পুত্র সত্যবান। সেই সত্যবানও তিনি কিন্তু অসম্ভব পরোপকারী, দয়া, ক্ষমা, ধৈর্য, সমস্ত সাত্ত্বিক গুণ তার মধ্যে বর্তমান আছেন। যে মাত্র সাবিত্রী বললেন সত্যবানকে আমি মনে মনে বর রূপে গ্রহণ করেছি, নারদ তিনি অত্যন্ত দুঃখিত হয়ে বলেন, হে রাজন, সর্বনাশ হয়ে গেছে। বলে, কি হয়েছে? বলে, আমি জানি এই রাজপুত্রের 1 বছর আর পরমায়ু বাকি আছে। 1 বছর আর পরমায়ু। আপনার কন্যা বর খুঁজে নিতে ভুল করেননি, কিন্তু পরমায়ু তো 1 বছর, সেটা তো জানে না। তখন বাবা বলছেন, মা, তুমি তোমার এই মন অবিলাস ত্যাগ করে আরেকজন বরকে তুমি গ্রহণ করো বা পছন্দ করো। বলে, না বাবা, সেটা আর হবে না। এই সাবিত্রীর প্রথম আদর্শ দেখো, যাকে একবার মনে মনে বর রূপের গ্রহণ করেছেন তাকে আর ত্যাগ করা যাবে না। এটাই আমার বর। এটা আয়ু দীর্ঘায়ু হোক, স্বল্পায়ু হোক, রোগী হোক, ভোগী হোক। তোমাদের হিন্দু চেতনার মধ্যে আছে না, হিন্দু নারী স্বামী বৎসলা, ধনী হোক, নির্ধনী হোক, রোগী হোক, ভোগী হোক, তিনি আমারই নারী, আমারই স্বামী। হ্যাঁ, মনে মনে যেহেতু এখনো বিয়ে হয়নি, তা তো নিষ্ঠা অব্যাহত। আর বর্তমান দিনে সেরকম বলে, না 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 না,
হবে না বাবা, হবে না, আর কত যে খুঁজে নেবে। আমরা আজকাল এগুলো মহাভারত পড়ি না বলে স্বামীর আদর্শ আমরা বুঝতে পারি না, নারীর আদর্শ আমরা বুঝতে পারি না, স্বামীর শ্রদ্ধা আমরা বুঝতে পারি না। না বাবা, এটাই থাকবে, যাকে বরণ করেছে তাকে। নারদ বলছেন, না হে রাজন, মেয়ে যেটা পছন্দ করেছে তাকে আপনি বিয়ে দিন। যথারীতি বনে গিয়ে বিয়ে তা হয়ে গেল, বিয়ে হয়ে গেল। হ্যাঁ, শুধু একমাত্র এ সাবিত্রী জানতেন তার স্বামীর পরমায়ু মাত্র আর 1 বছর, কেউ জানতো না, এমনকি সত্যবান জানে না, সত্যবানের পিতামাতাও জানে না, কেউ জানে না। তিনি খুব 1 বছর মনোযোগ দিয়ে স্বামী সেবা, শ্বশুর সেবা, শাশুড়ি সব করলেন। আর মাত্র 4 দিন বাকি। সাবিত্রী একটা ব্রত নিলেন, তিনি 3 দিন অনাহারে থেকে ভগবানের উপাসনা করবেন, অনাহার, জল পানও করবেন না, নির্জলা থেকে। তখন অন্ধ শ্বশুর বলছেন, মা তুমি কি পারবে এগুলো? আমরা একে তো বনে থাকি, সুখাদ্য আমাদের কপালে নেই, এর মধ্যে তুমি ব্রত নিয়েছ। না বাবা, কিছু চিন্তা করবেন না। সাবিত্রী বুক পেটে যাচ্ছে স্বামীর জন্য, আর 1 দিন পর তো স্বামীকে দেখতে পাবে না, 4 দিন পর কি হবে? তাই তিনি ভগবানকে প্রসন্ন করার জন্য, খুশি করার জন্য একেবারে অনাহার ব্রত নিয়ে ভগবানের আরাধনা করছেন। 3 দিন গত হয়ে গেল, 4র্থ দিন, সেদিনও ভগবানের উপাসনা করছেন। স্বামীর যজ্ঞের কাঠের জন্য সত্যবান বনে যাচ্ছেন। স্ত্রী সাবিত্রী বলছেন, আজকে আমিও সঙ্গে যাব। বলে, না, বনের পথ বড় কষ্টকর, তুমি সেটা সইতে পারবে না। বলে, আজকে আমার যত কষ্ট হোক। মনে মনে জানে বনের হাঁটার যে কষ্ট, তার চেয়ে অধিক কষ্ট স্বামী বিয়োগ হবে, সেই কষ্ট তো সহ্য করতে পারবো না। সেই কষ্টের তাকে মনের মধ্যে চেপে রেখে কাউকে কিছু না জানিয়ে শ্বশুর শাশুড়িও অনুমতি দিলেন। আচ্ছা, এই প্রথম সাবিত্রী সত্যবানের সহিত বনে গমন করলেন। মনে মনে ভগবানকে ডাকছেন, আজকে কি ঘটবে। প্রত্যেকটা মুহূর্ত আতঙ্ক রয়েছেন সাবিত্রী। একটা কাঠ দেখতে পেল, সেখানে শুকনো কাঠ, সেটাকে কাটতে যাচ্ছেন সত্যবান। দেখছেন কিছুক্ষণ পর সত্যবান নিজে অসুস্থ বোধ করছেন, কাঠ কাটতে পারছেন না। স্বামীর মাথাটা নিজের উরুর উপর রেখলেন, আর এই বলতে বলতে সত্যবান অজ্ঞান হয়ে গেলেন। কিছুক্ষণ পর কৃষ্ণকায় এক সুপুরুষ সেখানে আসলেন সূক্ষ্ম দেহে। সাবিত্রী এত তপস্বিনী ছিলেন, তিনি সূক্ষ্ম দেহে যারা চলাচল করত তাদেরকে দেখতে পেতেন। তাই তিনি স্বামীর মাথাটা নিচে রেখে নিজে দাঁড়িয়ে বললেন, আপনি কে? অত তিনি এসেছেন কোন দেহে? সূক্ষ্ম দেহে। বলে, আমি যমরাজ। বলে, কেন? বলে, আপনার এই সত্যবান আপনার স্বামী, তার পরমায়ু শেষ, তাকে নিতে এসেছি। এই বলতে তার শরীর থেকে প্রাণকে আকর্ষণ করে নিলেন, সত্যবানের প্রাণ আকর্ষণ করে নিলেন। সত্যবান স্থূলদেহ পড়ে রয়েছে, প্রাণ নিয়ে যমরাজ যাচ্ছে, পিছে পিছে সাবিত্রীও যাচ্ছে সূক্ষ্মদেহে। বলা, আপনি কেন আমার পিছে পিছে আসছেন? বলছে, এটাই তো শাস্ত্রের নির্দেশ, যেখানে পতি থাকবে সেখানে পত্নীও থাকবে। আমি তো এই জীবনে পত্নী ছাড়া আর জীবনে কাউকে অনুধ্যান করিনি। পত্নী যেখানে যাবে আমাকে তো সেখানে যেতে হবে। এমন পতিনিষ্ঠা দেখে যমরাজ, এটা সংক্ষেপে বলছে, এটা অনেক বিস্তারিত। যমরাজ বলছেন, স্বামীর প্রাণ ব্যতীত আমি তোমাকে বর দিতে প্রস্তুত, কি বর চাও? তখন প্রথম বর চাইলেন কি, তার শ্বশুর ছিল অন্ধ, দুন্মুসেন। বলে, আমার শ্বশুরের যেন চোখে আলো আসে, তাই হোক। আবার কিছু দূর চললেন। বলে, আবার কেন পিছে? বলে, আমি তো স্বামীর সঙ্গে যাবই। তাহলে আবার বর চাও, একমাত্র সত্যবানের প্রাণ ব্যতীত আমার শ্বশুর যেন তার যে হৃত রাজ্য, যে রাজ্যকে তিনি হারিয়েছেন, রাজ্য যেন প্রাপ্ত হোক। যমরাজ বললেন, তাই হবে। আবার চললেন। এবার বল, যমরাজ আবার কেন আপনি এসছেন? আপনার বর তো আমি দিয়ে দিয়েছি। বলে, না, এটা তো আমার ধর্ম, পতির সঙ্গে থাকা। তাহলে ঠিক আছে, তোমার প্রতিনিষ্ঠা আমি প্রসন্ন হয়েছি, আবার বর চাও। বলে, আমার পিতা পুত্রের জন্য সাবিত্রী যজ্ঞ করেছিলেন,
আমার পিতার অভিলাষ ছিল 100টি পুত্র, আমার পিতাকে 100টি পুত্রের পিতা করুন, তাই হবে, তাই হলো। আবার চলেছেন, বলে মা আরে শোনা, সেই পথ বড় কষ্টকর। বলে স্বামী থেকে বিচ্যুত থাকাই হচ্ছে সবচেয়ে জীবনে কষ্টকর। কেমন নিষ্ঠা! স্বামীর থেকে বিচ্ছিন্ন হয়ে থাকাটাই হচ্ছে কষ্টকর। এই পথ চলাটা কষ্টকর নয়, যত কঠিন হোক এই পথ আমি চলবো। বলে আবার বর প্রার্থনা করো, যদি সত্যবানের প্রাণ ব্যতীত। বলে আপনি যদি আমার প্রতি প্রসন্ন হয়ে থাকেন, আমাকে শতপুত্রের জননী করুন। কাকে? সাবিত্রীকে। স্বামী তো মরে গেছেন, বর প্রার্থনা করছেন কি? আমাকে শতপুত্রের জননী করুন, তাই হবে। এবার চললেন, আবার চললেন। হ্যাঁ, আবার যখন চলছেন, বলে আবার কেন? আর তো না। বলে না, আপনি হচ্ছে যমরাজ, আপনার মুখ দিয়ে যাহা প্রকাশ পায় তা সত্য। আপনি তো আমাকে আশীর্বাদ করছেন শতপুত্রের মা হওয়ার জন্য। আমি তো সত্যবানকে ছাড়া শতপুত্রের মা হব কি করে? সত্যবানকে ব্যতীত আমি শতপুত্রের মা হব কি করে? আমার স্বামী যদি আমাকে ফেরত না দেন, আমি তো শতপুত্রের মা হতে পারি না। আপনি জানেন আমার জীবনে আমি স্বামী ব্যতীত পরপুরুষকে স্বপ্নও ভাবি নাই। সনাতন ধর্মের হচ্ছে এটাই বিশেষত্ব, সনাতন ধর্মের নারীরা কুলাটা হয় না, পুরুষ গমন করে না। তোমাদেরকে বাণী শিখিয়েছি না, পরপুরুষ গমন করে না। স্বামী জীবিত থাকুক বা মৃত থাকুক, স্বামী নিষ্ঠা তারা ত্যাগ করে না। এই প্রতিনিষ্ঠায় ভগবান যম প্রসন্ন হয়ে সত্যবানের দেহে প্রাণ ফিরিয়ে দিলেন। এই তো আমাদের সনাতন ধর্মের নারীর প্রতি মর্যাদা, প্রতি শ্রদ্ধা। সেজন্য বলছিলাম প্রত্যেকটা নারীর যেটা জানা দরকার সেটা হলো কি, প্রত্যেকটা হিন্দু নারীর আদর্শ হলো সীতা, সতী, দময়ন্তী, সাবিত্রী। ভূষণ, নারীর ভূষণ কি? লজ্জা। বাবাজি একটা কথা বলতেন, বলে এই সংসার জীবনের 3টি জিনিস থাকা প্রয়োজন, নরম, সরম, গরম। বলে যারা ব্যবসায়ী তারা সবসময় নরম থাকবে, কাস্টমার যতই বলুক, যতই গালি দিক, যদি ব্যবসায়ী যদি নরম না থাকে তার ব্যবসা হবে না, জমবে না। কাস্টমারের কথা শুনতেই হবে। সে যেখানে গরম হয় তার ব্যবসার জীবনে হবে না। আর গরমকে থাকবে অভিভাবকগণ, ঘরের অভিভাবক বলো, আশ্রমের অভিভাবক বলো, স্কুলের অভিভাবক বলো, তারা যদি গরম না থাকে সেটা ধ্বংস হয়ে যাবে। অভিভাবককে কঠোর থাকতে হবে, গরম হতে হবে। তার মানে কি, যথাযোগ্য যেখানে শাস্তি সেখানে শাস্তি, যেখানে ভালোবাসা সেখানে ভালোবাসা প্রদানটা দিতেই হবে। হ্যাঁ, গরম যদি না থাকে, হ্যাঁ কি হবে, ওই মাথা যদি যে গাছের গোড়াটা ঢিলা থাকে, বাতাসে সেই মাথা এরকম বেঁকে পড়ে, তাই না? যে গাছের গোড়া কি শক্ত থাকে না, সেই গাছের অগ্রভাগ বাতাসে কি হয়ে নুয়ে যায়। সেরকম যে সংসারে হোক, যে আশ্রমে হোক, যে স্কুলে হোক, অভিভাবক যদি শক্ত না থাকে ওই প্রতিষ্ঠান ভেঙে পড়ে যায়। আর শরম কার থাকবে? নারীর, যেটা নারীর ভূষণ বলা হচ্ছে লজ্জা। লজ্জা মানে কি? স্বামীর উপর কথা না বলা, পরপুরুষের দিকে দৃষ্টিপাত না করা, স্বামীকে নিজের জীবনে আদর্শ মনে করা। তারপর যেটা বললাম যে নারীর সাধনা কি, স্বামী সেবা হচ্ছে নারীর সাধনা। নারীর সেবা, নারীগণ প্রতি স্বামীর সেবা করে করে মহাভারত আমরা দেখতে পাই কৌশিক ব্রাহ্মণের তপস্যাকে পর্যন্ত কি করেছেন? স্তব্ধ করে দিয়েছেন। মহাভারত পড়লে সেটা দেখতে পাবেন। তার নারীর প্রধান সাধনা কি? স্বামী সেবা। স্বামীর সুখ কোথায়? স্বর্গ কোথায়? স্বামীর নিকট, স্বামীর চরণ তলে। আর স্বামীর নারীর সম্পদ কি? স্বামী। অনেক নারী মনে করে আমার একটা যদি ব্যক্তিগত নামে বিল্ডিং হতো, কিংবা 2-4 লাখ টাকা যদি আমার যদি একটু ডিপিএস থাকতো, বা আমার একটু যদি ফিক্সড অ্যাকাউন্ট থাকতো,
হ্যাঁ, আমার যে একটা পার্সোনাল গাড়ি থাকতো, বাট না, স্বামী যেখানে যাবে যাকে, আমারগুলো তো আমি হাতিয়ে নিয়েছি, এটা আমার সম্পদ। সে নারীর জীবনে কপালে দুঃখ আছে বলতে হবে। যেই নারী কেবল স্বামীকে একমাত্র সম্পদ রূপে গ্রহণ করেছেন, সে নারীর জীবনেই সুখ। একবার তোমাদের বলেছিলাম, এক রাজার সাত স্ত্রী। রাজা ব্যবসায়ী বা কোথায় যাচ্ছেন, প্রত্যেক স্ত্রীর ঘরে খবর পাঠিয়েছেন, আমি এখন যাচ্ছি বিদেশে, তোমাদের জন্য কি আনবো। প্রত্যেক নারী বা স্ত্রী এক একটি চিকুট লিখে দিয়েছেন, যার যেটা প্রয়োজন। আর ছোট রানী শুধু এক লিখে দিয়েছেন। তখন সেগুলো দেখে রাজা বুঝতে পারে না, হাসছেন, মন্ত্রীকে ডেকেছেন, বলছেন, দেখো আমার ছোট নারী একেবারে অজ্ঞানী, একেবারে অবালা। অবলা অবলা মানে যারা লেখাপড়া জানে না তাদেরকে অবলাও বলা হয়। বলে, নাম রাজন, আপনার ছোট নারী সবচেয়ে বুদ্ধিমতী। এক মানে কি, তিনি শুধু আপনাকে চেয়েছেন, আপনাকে পেলে তো সবকে পাওয়া হয়ে যায়। বুদ্ধিমান এ জগতে ঈশ্বরের নিকটতে, বলে না কিছুই দিতে তাহারে, কেবল বিনয় করি কহেছে চরণ ধরি, দাও হরি আত্মজ্ঞান আমারে। আর কিছু চাই নাই, একম এবং অদ্বিতীয়ম, সে পরমাত্মাকে যে চায় সে বুদ্ধিমতী। সেটা সংসারের মধ্যে যে নারী কেবল সম্পদ নিজের স্বামীকে ধরে রেখেছেন, স্বামীর অর্থ বিত্ত সম্পদকে ধরে নাই, সে নারী সুখী। আর যদি সম্পদকে নিজের সম্পদ মনে করেছেন, টাকা পয়সা, সে নারীর কপালে দুঃখ আছে। এই নারীর চারটি জিনিস জানতে হবে। নারীর আদর্শ কী, নারীর সেবা কী, নারীর সম্পদ কী, নারীর সুখ কোথায়। এই চারটা জিনিস যদি প্রত্যেক নারী যদি ঘরে ঘরে জানে, তাহলে প্রতিশ্রদ্ধা দিন দিন বৃদ্ধি পাবে, সেই সংসারে সুখ আসবে। বলে না, সংসারে সুখ হয় নারীর রমণীর গুণে। রমণীর কোন গুণ? এই চারটি গুণ থাকতে হবে। এই চারটি গুণ না থাকলে তো রমণীর তো অহংকার আসবে। কোন গুণ? এই চারটি। সংসার সুখের হয় রমণীর গুণে। হ্যাঁ, আজকাল আমরা বড় বড় হচ্ছে শাস্ত্র কথা বলছি, কিন্তু প্র্যাকটিক্যাল জীবনের মধ্যে এমন কিছু কিছু ফ্যামিলি বর্তমানে দেখা যায়। আমরা আগে বলতাম বা আগে শুনেছি বা পেপারে শুনেছি যে নারীরা সংসারে স্বামীদের অত্যাচার থাকে। এখন কিছু সংসার আমরা দেখতে পাচ্ছি স্ত্রীর কারণে স্বামীগণ অত্যাচারিত হয়ে জীবন যাপন করছেন, কিছু কুলে বলতে পারছেন না। এমন কতগুলো রাক্ষসী নারী বা যাদেরকে ভগবান আচার্য শঙ্কর বলেছেন যে নরকের দ্বার কি? নারী। তো কেউ যেন প্রশ্ন করলেন, মাও তো নারী। বলে, সে মা নয়, দেবী প্রকৃতির নারীরা কোনোদিন নরকের দ্বার হয় না। যারা রাক্ষসী আসুরিক স্বভাবাপন্ন, ওই নারীগণ, কুলাটা নারীগণে হচ্ছে নরকের কারণ। ওরাই স্বামীকে শ্রদ্ধা করে না, নারীর ভূষণ জানে না, নারী সেবা প্রতিসেবা কি জানে না। পত্নী কেন হয়েছেন? পতিং পতিতং তারয়ত ইতি পত্নী। পতিকে বিপদ থেকে রক্ষা করেন বলে তাকে পত্নী বলা হয়েছেন। পতিং পতিতং তারয়ত, পতিং পতিতং তারয়ত ইতি পত্নী। তো নারীর ভূষণ তো হবে ওটাই, আমার স্বামীকে রক্ষা করা আমার ডিউটি। যে নারী স্বামীকে রক্ষা করে, স্বামীও তার প্রতি কী হল? পত্নী বৎসল হন, পত্নী মর্যাদা রক্ষা করেন। ভগবান রামচন্দ্র সেটা আমাদের শিখিয়েছেন। নাহলে ভগবান রাম সীতাকে রাবণ হরণ করে নিয়েছেন, আর তিনি কেন বনে বনে ঘুরে ঘুরে সীতাকে খুঁজেছেন? এটা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। তিনি পত্নী প্রেমে অন্ধ হননি। তিনি যে কীভাবে নারীকে মর্যাদা দিতে হয়, নারীগণ যেমন স্বামীর মর্যাদা দেবেন, স্বামীগণও নারীকে মর্যাদা দিতে হবে দেবী রূপে। তা নারী মর্যাদা দেওয়া জিনিস আর স্তরণীয় হওয়ার জিনিস। হিন্দুর স্বামী কখনো স্তরণীয় হয় না, অর্থাৎ স্ত্রীর বশীভূত হয় না। কিন্তু পত্নী প্রেম, পত্নী মর্যাদা, পত্নী ভালোবাসা রক্ষা করবেন, তাই না? তোমরা পড়েছ না, হিন্দুর স্বামী স্তরণীয় হয় না, মানে স্ত্রীর বশীভূত হয় না। স্ত্রী অন্যায় আবদার করবে বলে স্বামী সেটা শুনবে? সেটা কখনো শুনবে না। কোনো বিষয়ে হিন্দু নারী স্বামীকে উত্ত্যক্ত করতে পারবে না। জেদ, উত্ত্যক্ত মানে জেদ, আমার এটা চাই। মনে করো আমার স্বামীর কোনো টাকা পয়সা নাই বা রোজগার কম, এখন স্ত্রী যদি বলে যে আমাকে 10,000 টাকার বেনারসির শাড়ি কিনে দিতে হবে, এটা জেদ হয়ে গেল না? আমাকে গহনা বানিয়ে দিতে হবে, আমি নিত্য প্রতিদিন মাসে আমি 10টি করে শাড়ি কিনতে চাই, এটা হলো এরকম করা মানে স্বামীকে উত্ত্যক্ত করা। কিন্তু আবদার অনুরোধ করতে পারবে, স্বামীর প্রতি স্ত্রীর অধিকার আছে আবদার করা, অনুরোধ করা, কিন্তু উত্ত্যক্ত করা যাবে না। এইগুলো বর্তমান নারীরা জানে না বলে স্বামীর প্রতি তাদের শ্রদ্ধা নেই। পতি দেবতা, আজকাল আমাদের সাত্ত্বিক তপস্যার মধ্যে
কায়িক তপস্যার মধ্যে কি বলা হয়েছে? দেব দ্বিজ গুরু প্রাজ্ঞং পূজনং শৌর্য মার্জবম। এখানে গুরু শব্দের অর্থ হলো কি? পিতা গুরু, মাতা গুরু, পতি গুরু, বয়োবৃদ্ধ জ্ঞানবৃদ্ধ গুরু, সকলকে গুরুজন বলা হয়েছেন। স্বামীকে যারা গুরুরূপে গ্রহণ করেনি, যেটা বলা হচ্ছে পতিরেব গুরু শ্রীনাং, প্রত্যেক স্ত্রীর গুরু হচ্ছে স্বামী, গুরুরূপে মর্যাদা দান করেনি, শ্রদ্ধা করে না, সে সংসারে তো আগুন জ্বলবেই। তা প্রত্যেকটা শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ, এটা যেমন একটা আধ্যাত্মিক সম্পদ, এটা ব্যবহার জীবনেরও সম্পদ। যারা ব্যবহার জীবনের শ্রদ্ধাটাকে রক্ষা করে এবং এই শিক্ষাগুলো পিতামাতা সন্তানদের দেয়, এবার তারা আস্তে আস্তে তখন ধর্মীয় শ্রদ্ধা দিকে এগিয়ে যায়, ঈশ্বরের প্রতি ভক্তিমান হয়ে যায়। এবং প্রতিদিন যদি তারা পুত্রকন্যাকে শাস্ত্রের বিধিবিধান মেনে চলার নির্দেশনা দেয়, সন্ধ্যা উপাসনা প্রার্থনা ব্রত উপবাস থাকার শিক্ষা দেয়, একদিন শ্রদ্ধাবান হয়ে জ্ঞান লাভ করবে, মুক্তি লাভ করবে, শান্তি লাভ করবে। ওম তৎসৎ। জয় গুরু। এই সারাটা আমার